नमस्कार बंधुरा चम्पा ब्लगे सबाइके स्वागत जानाई। आशा करी तोमरा सबाई भालो आछो। आज के तोमादेर काछे आबारो एकटा नतून भिडियो निये चले एलाम। और ये भिडियोते तोमरा देखते पारबे लोकनाथ बाबार पुण्यतिथिर अनुष्ठान। और ये अनुष्ठानटा आयोजन करा हयेछे पोर्ट ब्लेयारेर आटलांटा पয়েন্টে कमला मासेर मंदिरे, जे मंदिरटा तोमादेर संगे आगेও शेयर करेছি। আমরা বলতে পারি বাবার যে পুজোর আয়োজন করা হয় সেটা আন্দামান নিকোবরের সবথেকে বড় আয়োজন এই কমলা মাসের মন্দিরে। পুজোর ৫-৬ দিন আগের থেকেই ইন্টার আইল্যান্ড থেকে ভক্তদের আগমন শুরু হয় আর ওনারা যার যার মতে কাজকর্ম শুরু করে দেয়। পুজোর আগের রাতের থেকেই সবজি কাটা শুরু হয় আর পরের দিন ভোরবেলা থেকেই রান্না আরম্ভ করে। বাবার পুজোয় ভক্তদের এত ভিড় হয় তোমরা না দেখলে বিশ্বাস করবে না। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো, তোমাদেরও ভালো লাগবে। বাবার পুজোর মহাভোগ রান্না করতে এসেছেন শহীদ দ্বীপ থেকে ভক্তেরা। আর এনাদেরও জীবনে এই মন্দিরে অনেক চমৎকার হয়েছে। पानी आया
ওনারা সব দূর দূর থেকে এসছে, কেউ মানপুর, কেউ কল্যাণপুর, তারপরে হারপাটাবাদ, যত এখানে আমাদের বাঙালি ভাইরা, বাঙালি লোকেরা আছে, ওরা সব এখানে আজকে সকাল থেকেই আসা যাওয়া শুরু হয়ে গেছে। মানে কষ্টে ছিল, মানে এমনই একটা দুর্ঘটনা ওর ভিতরে ছিল, বলতে পারছিল না। তখন বাবার কাছে মান্নাত করছিল যে বাবা আমার এই আশা পূর্ণ হলে আমি 100 লোকের বস্ত্র দান করব। তাই বস্ত্র নিয়ে আসছে ভক্তবিন্দুকে দান করার জন্য। সরে দাঁড়া। এনার স্বামী ডক্টর জবাব দিয়ে দিছিল, কন্ডিশন এত খারাপ ছিল। তা আমি তখন বলছিলাম, এই ছেলেরা ডেকে বলছিলাম, এই ছেলে আয় এসে, এই যে ওর ছেলে পয়সা কান্না করতেছিল, তখন আমি বলছিলাম বাবা বস্ত্র দানে খুশি, অন্ন দানে খুশি। তাই কতজন 51 লোকের বস্ত্র দান করার জন্য নিয়ে আসছে, সব এখানে রাখছি। এনার স্ত্রী আর এনার ছেলে। আর আমি তো প্রতি বছর দুটো পুজোয় 100 লোকের বস্ত্র দান করি। বাবা যেদিন দিয়ে বলছে বস্ত্র দান, অন্ন দান, জল দান, এই দান, পুণ্য দান, এই দান যে করে পুণ্য দান সেই পায়। তখন থেকে আমি ওই 100 লোকের প্রতিটা পূজায় বস্ত্র যত সময় পারি, না পারলে ভিক্ষা করি, ভিক্ষা করে দান করি। এটুকু বাবার কথা আমি মানে চলি। জানি না আগের দিকে কি হবে, এত বৃষ্টি কেন হচ্ছে, বাবা হয়তো আমার কোনো ভুল পাইছে, তার জন্য সব ভক্তবিন্দু দেখে নাও। আর এই এক ভক্ত দিয়ে গেছে 11 শাড়ি, এক ভক্ত দিয়ে গেছে 11 শাড়ি, আর এক ভক্ত 11 শাড়ি, এক ভক্ত দিয়ে গেছে 3 ভক্ত 11 শাড়ি রেখে গেছে, বলছে মা তুমি দান করে দিও। তাই ওই যে রাখছি দুটো একসাথে। না নাও তোমার গাছ কাটো, কই আর কে পাইনি? বাচ্চারা কই? আসো আসো জলদি, বাচ্চারা আসো আগে। এই মন্দিরটা খুবই জাগ্রত মন্দির, আর সমস্ত ভক্তদের মনের আশা পূর্ণ হয়, যার জন্য ভক্তরা দলে দলে এসে বস্ত্রদান, অন্নদান সব করে যায় এখানেই। জয় বাবা লোকনাথ। এই ভক্তর বউ ডাক্তার ফেরত দিছিল, এই আঙ্গুল এতটুকু নড়তো না, এতটুকু নড়তো না। এই বাবার মন্দির প্রথম যখন শুরু হয়, যত কাজ দেখো সব এই ভক্তের হাতে। মিসেস ভালো হওয়ার পরে, মানে বউ ভালো হওয়ার পরে 2 বছর ভক্তবিন্দুরে রান্না করে খাওয়া গেছে। আর যখন দিয়ে মানছে প্রতি পুজোয় অ্যাটেন্ড হয়। ওর মা 15 দিন 10 দিন আগে আসে, কাজ কর্ম শেষ করে আবার 5-6 দিন থাকে, 10-12 দিন থাকে, তারপরে যায়। আর ও বরাবর পুজোর আগে চলে আসে, পুজোর কাজ শেষ করে তারপরে যায়। সেই বউর জন্য একটা শাড়ি পাঠাচ্ছি।
আর কেউ আছে না? আরেকটা তুমি এইটা এই না তুমি না অবস্থা নাও তাই তুমি একটা নাও বিধবা মানুষ যারা নাও ও सकल दिखाएगा नहीं तो दादी अरे खोल ऐसे इसको भी ना मेरा भाई ना हेलो कोई आपके पास है लगे हमने कोने বউগুলো কানে পালাইছে ভিতরে কিছে চলো না ভিডিও করতে দাও এই ভিতরে না ও দিদি ভিতরে দাও আমার বন্ধ করা তোমার কালকে নিয়ে যাও এই যে বিমান আছে আমার এই বক্সে এটা পুরো আমার ভিডিও করে रख दीजिए यहीं पे सजा देंगे ছেলে পাশ হয়ে গেছে খুশিতে দাম আর ওই বাবা চাকরি পাবে তারপরে বাবারে খুশি করবে ফুলন করে দিয়ে দেখলাম সব এইখানে ফল কাটবে কোথায় যাচ্ছেন এখন? গঙ্গা পূজা করতে এত সবগুলো লোক না তাহলে তিনজন লোক তাহলে ঠিক আছে লোক না গঙ্গা পুজো করতে এসেছিল মেরিনা পার্কের সামনে সমুদ্রে, আর তখন ভীষণ বৃষ্টি ছিল।
অনেক বছর আমরা আর কি টিকে আছি। আমার ওই ছেলের পুকুরগুলো অসুবিধা ছিল, সেই জন্য প্রত্যেকবার আসি। আমরা বাড়ির প্রায় সবাই আসি। কতদিন আসে থাকেন এখানে? 3-4 দিন। হ্যাঁ, কতদিন? 3-4 দিন থাকে। হ্যাঁ, 3-4 দিন পুজো সেরে তারপরে যান। পূজা সারার পরে দিঘিপুরে কোথায় বাড়ি? গান্ধীনগর। গান্ধীনগরে এরকম মানে কত বছর আগে এরকম হচ্ছে? অনেক অনেক, প্রায় 8-9 বছর বেশি হবে, অনেক আগে। এই মেডিকেলে নিয়ে এসেছিল, মেডিকেলে 7 মাস ছিল। আপনার নাম কি? আমার নাম নিত্যলাল দাস। নিত্যলাল দাস। প্রথম থেকে দেখি। হ্যাঁ, সেটেলমেন্ট আগে ছিল না, এখন বর্তমানে দিছে সারা সব দেখা করে। আদিবাড়ি তো একদম ছোটবেলায় তো একদম ওই বাংলাদেশ ছিল। এ তো আমি এরকম থাকতেই এই ভারতে। হ্যাঁ, এর মতো থাকতে এই ভারতে। আন্দামান না, ছিলাম ত্রিপুরা রাজ্যে। ত্রিপুরা থেকে বিয়ে টিয়ে করে এই জায়গায় আসছে। এখানে আসে গান্ধীনগরেই থাকে। গান্ধীনগরে জমিটা আছে, 7.5 বিঘা। না, বাংলাদেশে ছিল, বরিশাল জেলায় ছিল। আমার কেউই নেই, আমি একই, আমার ভাই বলতে আর নাই। হ্যাঁ, আমার ওই এক মার একটাই ছিল। পুজোর আয়োজনে আজকে প্রসাদে আছে, ভোগের প্রসাদে তো অনেক কিছু আছে। এই মহাভোগে আছে খিচুড়ি আছে, হ্যাঁ, তারপর ওই ভাত, ডাল, হ্যাঁ, আলাদা আলাদা, মিষ্টান্ন সব আলাদা আলাদা, হ্যাঁ সব আলাদা। যে ভাত খাবে ভাত, যে খিচুড়ি খাবে খিচুড়ি, এরকম ভাবে প্রত্যেকবার এরকম করে। প্রত্যেকবার খিচুড়ি হয়, খিচুড়ি আর পায়েস, আর ওই আলাদা আলাদা হয় না আর কি। আর ওই সবজি হয় আর কি আলাদা। এবার একটু এক্সট্রা। হ্যাঁ হ্যাঁ, ভাতটা আলাদা করে। অনেকে আছে মানে খিচুড়িটা পছন্দ করে না, এই অনুষ্ঠান কয়টা পর্যন্ত চলবে? রাত তো প্রায় 9টা-10টা পর্যন্ত। যত সময় লোক আসতে থাকবে, দিতে থাকবে। হ্যাঁ, বাবার দরবারে খালি কেউ যাবে, যে আসবে ভোগের প্রসাদ দিয়ে যাবে। হ্যাঁ, বাড়িতে কে কে আছে? বাড়িতে আছে ছেলে আছে, ছেলে। এখানে কি কাজ করবেন? কি জমি চাষবাস। এখন আর বর্তমানে কিছু লাগাই না, সুপারি গাছ লাগাই দিয়েছি। হ্যাঁ, এই গাছ এরকম চলে। এখন ওই ছেলে মাস্টার ধরে, ওই আর আমি টুকটাক কাজ করি, আর বাতাটা ভাই, ওই বাতায় আমার নাতি নাতির। বয়স কত? আমার প্রায় 80 চলছে। 1-2 বছর বয়স।
মন্দিরের সামনে জায়গাটা খুবই কম, আর এতটাই ভিড় হয়েছে যে গাড়ি রাখার জায়গা ছিল না। গাড়িটা রাখতে বেশ একটু দূরে আসতে হলো। আজকে আমি বাড়ির থেকে সাহস করে বেরিয়েছি যে আজকে আমি বাবার কাছে পৌঁছাবই, কারণ কি বাবার মন্দিরটা একটু উঁচুতে, সিঁড়ি পার করে যেতে হয়। বাবার মন্দিরে আমি কন্টিনিউ আসি, কিন্তু কোনোদিনও সাহস করতে পারিনি যে আমি সিঁড়ি পার করে উপরে চড়ব। তাই আজকে প্রথমবার আমি সাহস নিয়ে আমি আসলাম। মানে একদম পারফেক্ট হতে পারবো। ওয়াটার বেডে ছিলাম না, তাও এখন যেটুকু মানে নিজের হাতে চলে করতে পারবো, তার নিজের ঘরের মানে আমার নিজের আজকে আমার হাজব্যান্ডের সাপোর্ট নিয়ে ফাইনালি বাবার কাছে পৌঁছাতে পারলাম। মায়ের বিয়ে দিবি? মানে
আসে কিরকম তাই Really? Okay, nice. I stay only one night. I fly tomorrow in the morning. Only a night. Tomorrow in the morning. It's my last day today, and this is a special event. For 2 weeks. Yes, I like India. I am alone. My husband is at home. I'm traveling alone. I am me, you know. I and I. It's not so easy. একদিন রাত্রি কান্দে টান্দে শুয়ে রয়েছে একটা পাগলা মাইয়ের সাথে তোমার পারে ও তোমার মাসির ডিউটি সে বুড়ি সেরা পোড়া একখান কাপড় পরা তেলিঙ্গি বুড়ি মাথায় চুল টুল নাই এরকম আমার মতন আইসে আমার ডাকতেছে ঘুমের করে এই আয় তুই কান্দিস না আয় আমরা সাফাই করি আমি কই মা এত কাঁচরা কেমনি সাফাই করবো ওই যে আমি গোমের দেখতেছি সব আমি যাতে যেতে বুড়ি কাঁচরা সব পানি ফেলাইছি আমি তেমনি আমি জল যাচ্তেছি আর পুরস্কার আমার করছে এ সাফাই কর এনে বিল্ডিং হবে এই কাঁচরার ড্যাশমান থাকবে না বিল্ডিং হবে বিল্ডিং তো নিজের চোখ দিয়ে দেখে গেলাম দেখে কইছে তো দাদা তার ধর্মের একটা বড় আছে মোহাম্মদ তসিলদার লোক পাঠাইছে তসিলদার এবার সাফাই দেখে না তো আর সেক্ষেত্রে ওর পরে ফেরত দিচ্ছে কাঁচরা আমি বলছি এই বাবা बाबा लोकनाथ का मंदिर चलाए ना पर लोकनाथ बाबा हमको क्या बिगड़ेगा बाबा उनको तो कुछ नहीं ফেলিস রে ওতে জোড়া মানে না শুনতে মায়ের ডিউটি একটা সল মনে হয় 20 বছর তো চলে হবে কাছাকাছি ফেলতেছে না আমি কাক শুরু হয়ে গেছে আমি কাঁপতেছে এটা মরে অবস্থা আমরা এত বড় কাশি বান্ধে চল করেছি গাছের সাথে বান্ধে ছলটা দূরে নামাইয়ে বাথরুম বানাইছে না ওই জায়গায় নামাইছে কাম্মা थोड़ा नमक दो थोड़ा पानी दो क्या करेगा बच्चा को खिलाएगा এমন সময় তোমার দিদি ডিউটি চাইছে বাবা ফাদারে তোমাকে দেবো আমি বাচ্চাটার কষ্ট না দেয়া যাচ্ছে না কোথাও করে কোথাও গেল বাচ্চাটার শেষে আমি দেয়া করতো আমি একটা লেবারে করছি মানে ওকে দেখে জবাবদার রে আমার তো দেখা আচ্ছা हो जाएगा होएगा মা हाँ हो जाएगा তার আগে একবারে সুইচে দাঁড়িয়ে টেলে যে ঠিক হয়েছে ঘরটা দরকার খাইছে জায়গা কাজে ফাটাতো लेबर राइडर काज करते আসতো না তো কাম লোক ওপর নিয়ে জায়গা একদিন তোর মাসি ডিউটি চাইছে তহসিলদার মোহাম্মদ মাসির গাল দিয়েছে এনেছে জমি কুচ করি তো নকরি খুঁয়ে দেবো ওই হিন্দিতে করছে তুমি এখন ডিউটি রয়েছে তোমার ড্রেস পরা রয়েছে কি করছে ওর গাল হচ্ছে করছে কিছু করছে না কান্তি কান্তি নামিয়েছে স্যান্ডারটা ওই জন্য পুরো শিখেছিল কান্তি নামিয়েছে বাবা বুঝলিস আমার কথা কান্তি নামিয়েছে মা তো চিন্তার নাচ আমার এরকম কিছু বাবা তুই চুপ কর কাঁদিস না তাই ওই লেখা ফোটা না বালির তুলির মতো বস্তাটা শুয়ে পড়ছে আর ওই পাশে একটা পাঞ্জাবি আমার একটা ছিল সিঁড়ি আমি জায়গায় খেয়েছি দুটোর সময় লতা হতা সিঁড়ি বাবা এই সিঁড়ি তুমি ছাড়া কেউ বাগতে পারো না সেই নাম ঘর বাড়িয়েছে ওইটা আইসি আমি একটু শুয়ে পড়েছি ওরা কষ্ট স্বপ্ন কইছে তুই যাওয়ার আগে সিরিয়াস হয়ে আসবি মেডিকেলে ওই যাবে চেন্নাই যাবে 21 দিনের দিন ওর ডেড বডি একটা তুই কান্দিস নেই তোমার কিছু না খেয়ে টিভি গোটাইছে নিয়ে ও চলে গেছে ডিউটি যাইয়ে আনছিস তারা সে কমলা তুই চোখ মুখ কিরম বারবার কি হয়েছে রে কাঁদছিস কেন কি কব ম্যাডাম এই ব্যাপার কই ওদের সিরিয়াস হয়ে যে মেডিকেল আইছে আমার দোষ হয়ে যেমন গাল হলো হিন্দু ভগবান কে করে গাম ওইটা থাকলো আমি ডাকতেছে ও দেখে সাবুর মুড়ি দিছে আমি সিস্টারা বুদ্ধি করে খেতে কমলা তো
इसका हाथ पकड़ो सुई लगाएगा और वो केरे चादर मुड़ी और ধরে সে সুইটি মাইসে রয়েছে সত্যি সত্যি ভাই কি খবর ঠাকুরের বিষয়টা আমি জানি না নিয়ে গেল সিন্নাই ঠিক 21 দিন মরবো ডেট সেই জায়গাতে নাম হয়েছে কি ভয়ঙ্কর জাদু তুই 5 দিন থাকলে কিরকম জাদু মাদু কিচ্ছু না আর নাম হয়েছে মন্দিরে ভয়ঙ্কর জাদু জাদু মাদু কিচ্ছু না বুঝলি তো আর আমি তো বাঁচতে আমার কোনো আশা ছিল না যে আমি বাঁচবো এখন যা চলে আমি আমার অনেক ভালো হয়েছে তো দাদা বলছে আমি দূরে এসে দূরে কথা একদম অনেক ভালো খালি এক ক্ষেত্রে তো বল পাইনি বাড়িও টুকটাক করতেছো ওখানে ওই রাজা কাউন্সিলের লোক পাঠাতো ওখানে নাচতো গাতো রাস্তার পরে একদিন কয়েছি ম্যাডাম আর আমি এই বইটা ওই বসতাম দাও কোনো সাইডে থাকতো দেখি উপরে উঠলেও তো তোরা মরবি নেই আমি মরবো বুঝেছো থাকতো আমি খেতাম তার ওই ডোলটা ধরাতাম আমি আর মধ্যে ধরতাম আমরা গান গাইতাম আমাকে গান বাজনা শুনে ঘন্টা রেটে জানাতাম লাস্ট ওরা আস্তে আস্তে শুনে যেত করতেছো বাবা আয় করেছে আর আমি ফায়দা করেছি বাবার সাথে সাথে আর হয়েছে বন্ধুরা সই করে তোমার আমি তো এই আইছি আবার পাঠাতাম বাড়ি আমার কি নেই আমার সবাই আমার নাতির বাড়ি প্রতি 3 ডে ও বাড়ি কোন জায়গায় ফুলতলায় বকুলতলায় লক্ষণপুর বকুলতলা আদি বাড়ি কোথায় ছিল আমাকে পাকিস্তান পাকিস্তানে হ্যাঁ আমি তো জয় বাংলা হয়েছে আমরা জানি আর জন্ম নিয়েছি নাই হিন্দুস্তান আর পাকিস্তান আমাকে ছিল খুলনা জেলা এইসব সরকার মরকার ছিল না আমাদের জন্ম হয়েছে রাজার আমল ছিল রাজার আমল শুনেছো সে রাজার আমল ছিল সে রাজার কাজটা দিয়ে খাটতে তারপরে পুলিশ দফাদার সব থাকতো সরকার জানিয়েছে সেদিন আমার 7-8 বছর বয়স এই সরকার যখন বলছে এই সরকার স্কুল হবে সরকার আসবে আর না হতাম আর খেলতাম এখন তাই কই এখন যে সরকারের যে কত কিছু হয়েছে দাদা তা কোয়ার মতো নেই সব দেখা যাবে শোনা যাবে কোয়া যাবে না এখন মেয়ে দেখতে গেলি বিয়ে করবো না ওদের বাগিয়ে চলে যাচ্ছে এরা তো কয় আমারে বুঝলে তো এই সবরই নিজের ফিসে তো বাইতি নিজের মামা তো বাইব বাগাই নিয়েছে চাকরি করে কিন্তু সব আচ্ছা সেই বোধ সব এখন চাকরি পেয়েছে টিচার তাই করলাম না মাইয়ে ফাজাই না বউ ফাজাই সব আমার দেখা সব আমার দেখা আরো কত কিছু দেখতে হবে আর দেখার দরকার আরো কত কিছু আমি বাবার কই বাবা মা আমি 8 চলতে কাজ করতে করতে আমার জ্ঞানে ফেলাই সে নিয়ে আমার नहीं अभी बहुत कुछ अभी भी बहुत कुछ देखना नहीं है बाकी है বাবা আমি আমাকে আগে রাস্তা ছিল না নালা পার হতে হতো এখন রাস্তা হয়েছে আমি নারকেলের চারা সুপারির চারা পুঁতি আম গাছ কাঁঠাল গাছ সব পুঁততে চাই কাজু গাছ সব বড় বড় হয়েছে আমার বড় ছোট কয় মা তুমি এসব গাছ গাছের পুঁততেছো তুমি এর ফল খেয়ে মরতে পারো আমি বাবা শোন কর্ম না করলে কোনো ধর্ম নাই কোনো কর্ম না করলে কোনো ধর্ম নাই আমি না খাই রাস্তাতে মানুষ আসছে গাছ তৈরি শোয়া পড়বে নাতিপুতিরা খাবে কোনো গাছের তলায় শোয়া পড়বে সেই মানুষ শোয়ায় এসে বসবে দাঁড়াবে। সেই শোয়ায় দাঁড়াবে তাই প্রকৃতি খাবে নাতিপুতি তারা খাবে নাতিপুতিরা বড় হয়েছে তাকে পুতি দেওয়া হচ্ছে এখন বুঝলো তো রাস্তার বক্তবিন্দু খাবে মানুষের যদি একটা মাঝে কয়েকটি তাল গাছ লাগায় তাল খেয়ে মরা যায় না তাহলে একটা তাল কিনে খেতাম 20 টাকা দিতা তারপর সে তাল গাছ লাগাইয়ে তাল খাইছে তুমি তিতার অংশ পাবা না এই তো জ্যৈষ্ঠ মাসে ফাঁকা রয়েছে আর পাকবে বুঝলে তো এইটা আবার কোনটা শুনে যখন তিরুতি গেছি তিরুতি বহুদিন আগে তোমার বোন দিয়ে দিছি তা দেখি কি কোটা ছোট ছোট কোটা মেরে দিয়ে বাঁধছে বাঁধতে বাঁধতে আমরা দানের চারা লাগাই নাই কমলি শাক একটু একটু কাটে কেটে দানের মতো রোখছে আমি বলছি দাদা কি করো দিদিমা এই চাষ করে আজকে আমার পাকা ঘর দেখতেছে এই কমলি শাকের চাষ আমার পাকা ঘর কিরম বোঝো দানের মতন রোবে দিয়ে কাছে দিয়ে কাটতে বস্তা করবে সালাদ করবে আচ্ছা ওই দেখে যায় বাড়ি দেখো আমার তো দাদু হ্যাঁ তোমার যত আনাতে কথা আমার বাড়ি দিয়ে চাষ করাইছে গরু দিয়ে সেটা তো গাড়ি টাড়ি ছিল না চাষ করাই বাসের কুমড়ি শাক কাটে কেটে বাড়ি নিয়ে লাগাইছি লাগাবার পরে প্রথম বিক্রি হলো কত 50 পয়সা তারপর হলো কত 1 টাকা তারপর হলো কত 2 টাকা তারপর হলো কত 4 টাকা তারপর হলো কত 5 টাকা তারপর হলো কত 10 টাকা গাছটা বুঝলে তো এখন 20 টাকা এখন বলে 20 টাকা বুঝলে তো আবার মাঝে মাঝে 10 টাকা দিয়ে দেয় শোনো আমার তো 10 টাকায় নিয়ে ওরা ভাঙিয়ে 2 গাঁটটা বানাই ব্যস্ত তাও দিয়েছি এখন আর পারি না চাষ করে লাগাতে আর লাগাই না এখন খাওয়ার মতন খাওয়ারটা যায় আর পারবো না 3 দেশের মাঝে এখন আপনার বয়স কত হয়েছে 84 চলতেছে আধার কার্ডে 84 অনেক দূর যেমন লাগে এখন তো কত সুন্দর হয়ে গেছে লিভার যদি ফাঁকে না যায় লিভার হয় না মাইছি লিভার যদি ফাঁকে না যায় সেই রুগী আমার একটা লিভারের কথা কই কত ভালো হয়ে গেল বড় বড় করে এখন মাইয়ে আগে একটা তার
সব দেখতে নাকি জামাই যাও প্রতিনিয়ত শুধু দেখো 2 দিন 3 দিন থাক কটা দিন হ্যাঁ আমার সবই আছে আমার দাদু 30 বিঘে জমি হ্যাঁ বাবার মন্দির এত সুন্দর জায়গায় তৈরি করেছে যে এখানে বসে বসে প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখা যায়। আজকে সমুদ্রটা দেখতে খুব ভালো লাগছিল। বড় বড় শিপ, ছোট ছোট বোট এখান থেকে যাওয়া আসা করছে, আর একটু বৃষ্টি বৃষ্টি মেঘলাও রয়েছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, একটা লাইকের সঙ্গে সঙ্গে শেয়ার করে দিও। যারা আমার ব্লগে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।